তোমরা যারা আঁকা শিখতে চাও তাদের জন্য খুব বেশি কিছু দরকার নেই, শুধু একটু কাগজ, একটা পেন্সিল বা একটা কলম। আর রং করতে চাইলে মোম রং বা জল রং যে কোনো কিছু ব্যবহার করতে পারো। কিন্তু প্রথমেই জল রঙের দরকার নেই। তো যেটা প্রথম দরকার, আঁকতে গেলে প্রথমে তোমাদের একটা সাধারণ একটা বোর্ড লাগবে। এই বোর্ডে আঁকতে গেলে তোমাদের আঁকাটা সহজ হবে। এইরকম একটা বোর্ড, জাস্ট এরকম একটা বোর্ড, এরকম একটা বোর্ড লাগবে। এই বোর্ডটা তোমরা কিনে নিতে পারো, খুব সস্তা, খুব বেশি দাম না। এই বোর্ডটা তোমরা কিনতে পারো। এরপরে বোর্ডের পরে তোমাদের দরকার একটা কাগজ অথবা একটা ড্রয়িং বুক। এরকম ড্রয়িং বুক বাজারে পাওয়া যায়, ছোট বড়। এটা বেশ বড় একটা ড্রয়িং বুক। তোমরা এই ড্রয়িং বুকটা কিনতে পারো। এই ড্রয়িং বুকের কাগজটা হলো কার্টিস পেপার বলে এটাকে। এটার মধ্যে পেন্সিল দিয়ে বা যে কোনো কিছু দিয়ে আঁকতে অনেক সুন্দর লাগে, হ্যাঁ, এবং আঁকাটা ফোটেও। জাস্ট এই ধরনের একটা ড্রয়িং বুক থাকবে তোমাদের। এবং সাথে প্রথমেই কলম বা অন্য কিছু দিয়ে দরকার নেই। তাই প্রথমে কাঠ পেন্সিল দিয়ে শুরু করতে পারো। এরকম দুটো এইচবি কাঠ পেন্সিল নিবে, 2B বা এইচবি। এই যে দুটা কাঠ পেন্সিল, এরকম দুটো কাঠ পেন্সিল নিতে পারো। জাস্ট এরকম দুটো কাঠ পেন্সিল। এরপরে কাঠ পেন্সিল আবার ক্ষয় হয়ে গেলে তখন এটা চোখা করার জন্য তোমাদের একটা দরকার হবে। এরকম একটা পেন্সিল কাটার দরকার হবে, ছোট্ট। হ্যাঁ, এটা দরকার হবে। আর দরকার হবে পেন্সিলের দাগ মোছার জন্য, মাঝে মধ্যে মোছার দরকার হবে কোনো কিছু আঁকতে গেলে। তখন এরকম একটা রাবার তোমাদের সামনে থাকবে, ঠিক আছে? জাস্ট এরকম একটা রাবার। এরপরে যারা একটু মনে করো আঁকা আস্তে আস্তে শিখলে, তারা আঁকা জিনিসকে রঙিন করার জন্য এরকম মোম রং কিনতে পারো। এগুলো বাজারে পাওয়া যায়। হ্যাঁ, এই এক ধরনের মোম রং আছে, এগুলিও পাওয়া যায় বাজারে অ্যাভেলেবেল। তারপরে এই ধরনের মোম রঙও আছে। এই যে মোম রং, এগুলি দিয়েও আঁকা যায়, খুব সহজ। আর যদি এরপরে যখন তোমরা আঁকতে আঁকতে আরও পাকা হয়ে যাবে, তখন একটা দরকার হবে জল রং। তখন এটার মধ্যে পানি মিশিয়ে, জল মিশিয়ে তুলির মধ্যে দিয়ে একটু জটিল জল রং আঁকাটার কথা পরে বলছি। হ্যাঁ, এরকম একটা জল রং আঁকতে পারো এবং জল রঙের বাক্স কিনতে পারো। এরপর দেখো, এই জল রং করার জন্য, রং এবং জল ঘোলার জন্য এরকম একটা পাত্র পাওয়া যায়। এই পাত্রটা সাধারণত ওই জল রঙের প্যাকেটের সাথেই থাকে। এটা তোমাদের দরকার হবে। আঁকার জন্য তোমাকে প্রথম নিতে হবে একটি কাগজ। তোমাকে আগে ঠিক করে নিতে হবে কি দিয়ে আঁকতে চাও, পেন্সিল না কলম। ছোটদের সর্বপ্রথম সাধারণ পেন্সিল দিয়ে আঁকা শুরু করা উচিত। কি আঁকবে? প্রথম কোনো কঠিন জিনিস আঁকার দরকার নেই। প্রথম আমরা আঁকতে শিখব রেখা। রেখা দিয়েই সব কিছু আঁকা যায়। তাই প্রথমে আঁকতে শিখব রেখা। রেখা আছে দুই রকমের, সরল রেখা এবং বক্র বা বাঁকা রেখা। আবার রেখা হতে পারে সরু, রেখা হতে পারে মোটা। রেখা দিয়ে আঁকা যায় অনেক কিছু, বলতে গেলে সব কিছু। দেখো, এখানে সরল রেখা দিয়ে কি সুন্দর একটি ঘর আঁকা হচ্ছে। এরপরে দেখো, বাঁকা রেখা বা বক্ররেখা দিয়ে
কি আঁকা যায়? বক্ররেখা দিয়ে আঁকা যায় টিনের চালের ঢেউ, বক্ররেখা দিয়ে আঁকা যায় পুকুরের ঢেউ বা নদীর ঢেউ, যে নদীতে নৌকা চলে। বাহ, দেখো কি সুন্দর একটি ঘর আর একটি নৌকা আঁকা হয়ে গেছে। এরপর তোমরা যখন আঁকতে আঁকতে পাকা হয়ে যাবে তখন তোমরা জল রং কিনে নিতে পারো। বাজারে এরকম অনেক ধরনের জল রং পাওয়া যায়। জল রং এবং এই ইয়েগুলোর সাথে, এই প্যাকেটগুলোর সাথে এই ধরনের এই পাত্র পাওয়া যায়, যাতে পানির সাথে রং মিশিয়ে তুলি দিয়ে ওটা আঁকতে পারো। আর জল রঙের তুলিগুলি আছে এরকম, অনেক সুন্দর সুন্দর তুলি পাওয়া যায়। তারপর নানান ধরনের তুলি আছে, চিকন তুলি, মোটা তুলি, তারপরে ধরো আরও মোটা তুলি, এই ধরনের অনেক ধরনের তুলি আমরা জল রং করার সময় ব্যবহার করতে পারি। কিন্তু সেটা একটু পাকা না হলে জল রং আঁকাটা ঠিক হবে না আসলে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।